أمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো
অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান। পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো, পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার সদর থানার অন্তর্গত মাসখোলা উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব ডক্টর মিজানুর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক জননেতা জনাব আলহাজ আশরাফুজ্জামান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট আলিম দ্বীন আলহাজ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, তরুণ আলোচক হযরত মাওলানা রুস্তম আলী তাওহীদি সাহেব, দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত হাফেজ রোকনুজ্জামান বিপ্লবী, অত্র গ্রামের সন্তান, আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। পাশে উপস্থিত হাফেজ মাওলানা আরিফুল ইসলাম জিহাদি সাহেব, আর উপস্থিত আমার স্নেহের ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ। যত উলামা ইকরাম আজকের ময়দানে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক যেন সকলের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন প্রচারের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণবী যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের আকর্ষণে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। দেখেন মাঝে মাঝে দুই এক চাষা হাত তোলে। সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? হ্যাঁ, সব জায়গায় হাত তুললে হবে না, বুঝে শুনে হাত তোলা লাগবে। আমাদের এদিকে খেয়াল করেন, এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, গুজাবে বাঙালি। যাই কয় আইরে সেই দিকে যাইরে, বোঝা সোজা নাইরে, লাঠি বিটা খাইরে। আমরা গুজাব ছড়াইতে খুব পারি, এই জন্য যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে। খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটাবে নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে, কারণ আগে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে একজন ভদ্রলোক চাকরি করেছিল। আজকে দেখা যাচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব বলতেছে উনি সুযোগ পাইলে তো পুরো জেলা কিনে ফেলত। এদের অনুসন্ধান করার লোক নাই। এক মিল্টন সমাদার নামের আল্লাহর এক বান্দা অসহায় মানুষদেরকে তুলে নিয়ে যায়, একটু সেবা করতেছে, তার পিছনে লেগেছে সবাই। এখন আসলে লোকটা ভালো না মন্দ আমরা তো জানি না, কথা বলেন না কেন? এনার বিরুদ্ধে নানান অভিযোগ দেয়া হচ্ছে। আল্লাহর বান্দা নাকি মানুষের বিশেষ কোন জায়গাগুলো নাকি বিক্রি করতেছে, অঙ্গ প্রত্যঙ্গ আর কি, আমি বেশি কিছু বলবো না, আপনারা বুঝে নেন। এটা কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। যে লোকটা ডাস্টবিনে পড়েছিল, রাস্তায় পড়েছিল, দেহে পোকা দিয়েছে, এমন মানুষকে নিয়ে যা যত্ন করতেছে, এগুলো নিয়ে আজকে দেখবেন মিডিয়া যেভাবে লেগেছে, ওনাদের বিরুদ্ধে সেইভাবে লাগলে জাতির মানুষের কাছে অনেক আগে অনেক অনেক রাখক বলের মুখোশ উন্মোচন হয়ে যেত। কথা বলে ঠিক, কিন্তু সব পারে খালি দুর্বলদের সাথে। কথা কন ঠিক? একটু অপেক্ষা করেন, আমি শুরু করি, দেখি আস্তে আস্তে কি কি বলা যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বাস্তবতার আলোকে কথা হবে, কথা বলেন ঠিক কিনা? আজকের প্রোগ্রামে আমরা বসেছি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলাই লাগবে, অবস্থা যেমনই থাক। কথা বলেন না কেন? এদিক খেয়াল করেন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। এই মাদকের গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। আজকে মাদক সেবন করে বাবা তার ছোট্ট কন্যা সন্তানকে আছাড় মেরে হত্যা করতেছে। মাদকের অত্যাচারে বাবা সন্তানের ব্যবহারে অতিষ্ঠ হয়ে বাবা বাধ্য হচ্ছে ছেলেকে হত্যা করতে। এই সমাজে মাদকের যে ভয়াল থাবা, মাদকের গ্রাস থেকে, এই নিশাদ্রব্যের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে আল্লাহর বিধান মোতাবেক এই সমাজে কাজ করতে হবে। কথা বলে ঠিক? একটু অপেক্ষা করেন, আমি যুব সমাজকে লক্ষ্য করে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন,
ভুলে যাবেন না এলাকা কাকা, ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলে ঠিক কিনা? সাতক্ষীরার মানুষ বন্যার সাথে বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকা আছে না নাই শক্তি? তাদের দেহে এরকম শক্তি, বাঘকে দেখেও ভয় পায় না। আশা করি বাতিলকে দেখেও ভয় পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আর সাতক্ষীরের মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে প্রমাণ করেছে দুনিয়ার কোন বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আপনারাই বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলা? সাতক্ষীরায়। বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে সাতক্ষীরায় এসেছি শুধুমাত্র কর্মের কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোন উদ্দেশ্য নাই। আর গাইবান্ধা থেকে সাতক্ষীরা এসে রাজনীতি করে আমার কোন লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোন চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশেদ, জামাত, ফরিদপুরে, হাটহাজারী, ওলামা জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিপ্লবতা, এলজিবি, বিজ্ঞান, নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নিউরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচার হাতে মূলে ধরায় দিয়েছে। চাচা এখন রাস্তায় রাস্তায় কান্দে। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনীতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়।